অধিকারী নাম বললে দিন খারাপ যায়। যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের একটি বক্তব্য ভাইরাল হচ্ছে। তিনি বলছেন শুভেন্দু অধিকারী নামটা শুনলেই দিন খারাপ যায়, কালো বেড়ালের মতো, রাস্তা কেটে দিলেই বিপদ। কি আমাদের কি বলছে শুনুন। নামটা বললেই একেবারে মুডটা চটকে যায়, দিন খারাপ যায়, কালো বেড়ালের মতো, রাস্তা কেটে ফাট করে বেরিয়ে গেল। শুনলেন শুভেন্দু অধিকারীকে নিয়ে সায়নী ঘোষ কি বললেন। আর সেই সায়নী ঘোষ তার দলবল নিয়ে যেই তৃণমূল হেরে গেল অমনি পাল্টি মেরে তারা এনসিপিআইতে যোগ দিলেন, তারপর এনডিএতে যোগ দিলেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে হচ্ছে তাকে বা তার দলবলকে। তাহলে কি পেছনে কোনো ঘাপলাবাজি, মানে ঘাপলাবাজি বলতে কোনো দুর্নীতি বা ইত্যাদি কোনো বিষয়, পুলিশ প্রশাসনের হাত থেকে, আইন আদালতের হাত থেকে বাঁচতেই কি মুখ্যমন্ত্রী শরণাপন্ন হলেন এই সায়নী ঘোষরা? প্রশ্ন কিন্তু থেকেই যায়। যাকে কালো বেড়ালের মতো বলেছিলেন, যাকে বলেছিলেন দেখলে দিন খারাপ যায়, এখন তার সঙ্গেই বৈঠক করে নিজেদেরকে জেলের বাইরে থাকতে হচ্ছে, এমন প্রশ্ন তো সোশ্যাল মিডিয়ায় উঠছে। এবং দেখবেন এই এনসিপিআই সাংসদ যারা দল মানে পরিবর্তন করেছেন তৃণমূল থেকে এনসিপিআই, পরবর্তীতে এখনও ডিরেক্ট বিজেপি হননি, হয়তো হয়ে যাবেন, তাদের সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলো, সেই পোস্টের 1000 যদি লাইক পড়ে তার মধ্যে 900 জন বা 990 জন হা 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 রিয়াক্ট দেন। এটা কিসের লক্ষণ বলুন তো? এই সাংসদদের দল পরিবর্তন আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে জানান। এদের কোনো রাজনৈতিক জাত নেই, তখন যা খুশি বলতে পারে, সুবিধা যেখানে সেদিকে ঢলে পড়বে। এদেরকে এরা এইভাবে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়ে তৃণমূল কংগ্রেস ভুল করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেছেন। এখন আমাদের পাপ, আমাদের দোষ, আমাদের এখন ভুগতে হবে, দেখতে হচ্ছে এইসব। এতটা দুর্দিন এসছে, এর দায় আমাদেরই নিতে হবে। এই ধরনের অত্যন্ত লো স্ট্যান্ডার্ড পলিটিক্যাল এলিমেন্টদের যতটা গুরুত্ব দেওয়া হয়েছিল, সেই দেওয়াটা ভুল হয়েছিল, তাই এসব দেখতে হচ্ছে। এবং যে শব্দচয়ন, যে কালো বেড়ালের মতো বা দিন খারাপ যায় নাম নিলে, তার সঙ্গে এখন গিয়ে তার শরণাপন্ন হতে হচ্ছে। সেটা হতে হবে। এর তো নিজস্ব কোনো পলিটিক্যাল বেস নেই, নিজস্ব কোনো জনভিত্তির প্রশ্নই নেই, রাজনৈতিক জ্ঞান গম্ভীর বলেও কিছু নেই। মেয়র মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়, তার আশীর্বাদে অতিরিক্ত পেয়ে গিয়ে ধরাকে সরা জ্ঞান করেছিল। এখন বুঝতে পারছে কত ধারে কত চাল। এতদিন যাদের গালি দিয়েছে এখন তাদের গিয়ে পা ধরতে হচ্ছে। এরকম দুর্দিন তাদেরই আসে যাদের নিজেদের মেরুদণ্ড বলে কিছু। এই এনসিপিআই যে 20 জন সাংসদ, এবং তারা বলছে তাদের নাকি দিন দিন আরো দল ভারী হবে, কি বলবেন বিষয়টা? মানে কি ভবিষ্যৎ তাদের? তাদের দল ভারী হতে পারে, কিন্তু ভবিষ্যৎ পুরোপুরি খাস্তা। ভবিষ্যৎ বলে, রাজনৈতিক ভবিষ্যৎ বলে কিছুই নেই, সেটা তারাও জানে। ফিট বাঁচাতে গেছে, যারা নিয়েছে তারাও জানে। আর সাধারণ মানুষ, তারা তো আমাদের থেকে অনেক বেশি ভালো করে বোঝে। তারা রাস্তাঘাটে যদি কখনো বেরোয়, সেই বেরোনোর সাহস তারা তো এখনো দেখাতে পারছে না। তাহলে মানুষ তাদের সম্বন্ধে যা ভাবছেন, সেই কথা আপনি ফোনে রেকর্ড করে, মোবাইলে রেকর্ড করে মানে চালাতে পারবেন না। সেসব যা সব বলবে তাদের। সুতরাং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু অবশিষ্ট নেই, সেটা আমাদের থেকে অনেক বেশি ভালো করে তারা নিজেরাই জানে। এবং অন্যদিক থেকে আমরা দেখলাম মুর্শিদাবাদের 3 জন সাংসদ, আবু তাহের খান সহ আরো 2 জন, সম্ভবত ইউসুফ পাঠান এবং খলিলুর রহমান, তারা বলছে আমরা এনডিএ জোটে নেই, বিজেপিতেও কোনোদিন যাব না। এদিকে দেখা গেল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা গতকাল বৈঠক করলেন, এবং এনসিপিআই এর দলের যে তাদের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায়রা দাবি করছেন যে এই 3 জন নাকি শুভেন্দু অধিকারীর কাছে সব থেকে বেশি দাবি দাওয়া করেছেন এবং কথা বলেছেন। মানে এনডিএ জোটে গেলেন না, কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন। গেলেন না সে কি আর ওদের নিজেরা গেলেন না, ঠিকই গেলেন। যা দরকার, এখন হয়তো আরো অনেক কিছু পাওয়ার ইচ্ছে আছে, সেসব বাগিয়ে নিতে পারলেই চলে যাবে। সেসব দর কষাকষি করে নিজেদের দর বাড়ানোর খেলা ছাড়া কিছুই নয়। তারা খুব একেবারে সততার জায়গা থেকে যাবো না বলছে এমনটা নয়, ওদিকে দর বাড়াচ্ছে যতটা কামিয়ে নেওয়া যায়, যতটা গুছিয়ে নেওয়া যায়। একেবারেই সুবিধাবাদী ভণ্ড লোকজনেরা যেখানেই যাবে তাদেরই ক্ষতি করবে। বিজেপি বুঝবে তারা ওদেরকে নিয়ে কি করবে না করবে, মাথায় রাখবে, পায়ের তলায় রাখবে। এমনি পায়ের তলাতেই রেখেছে, মাথায় কখনোই তুলবে না। এবার পায়ের তলায় রেখে কতটা ডলা দেবে সেটা বিজেপি বুঝবে তাদের মতো করে, এরাও বুঝবে। আমাদের ওসব নিয়ে কোনো আগ্রহ নেই।